কিভাবে করেন, এই জাহান্নাম কত ভয়ঙ্কর চিন্তা করেন। আল্লাহ বলেছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম একটা ভয়ঙ্কর ঘাঁটি, একটা বিরাট ফাঁদ। লিত্তাগিনা মাআবা, এখানে কারা যাবে? যারা আল্লাহর দেওয়া সীমাকে ক্রস করে সীমা লঙ্ঘনকারী হয়, আল্লাহর বিধানের বিপরীত জীবন যাপন করে, এটা হলো তাদের আবাসস্থল। লাবিথিনা ফিহা আহকাবা, এই জাহান্নামীরা সেখানে গেলে পরে তাদেরকে আর বের করা হবে না, তথায় তারা চিরকাল অবস্থান করবে। আর এটা এত ভয়াবহ জায়গা, আল্লাহর নবী বলেছেন জাহান্নামের গভীরতা এমন, লাউ আন্না হিজরান ইউকযাফু বিহি ফি জাহান্নামা হাওয়া ৭০ খরিফা ক্বাবলা আন ইয়াবলুগা কারুহা। আল্লাহর নবী বলেছেন যদি জাহান্নামের মুখে একটা পাথর নিক্ষেপ করা হয়, সেই পাথরটা জাহান্নামের তলদেশ স্পর্শ করতে ৭০ বছর সময় লেগে যায়। একজন সুবহানাল্লাহ পড়ছে, এখানে সুবহানাল্লাহ হবে না আল্লাহু আকবার হবে। এই যে দেখেন আমার দিকে তাকান, টিস্যুকে মুড়ায় ফেললাম, এটা এখানে ফেললাম, কত সময় লাগছে? 1 সেকেন্ড। টিস্যু ভারী না পাতলা? মনে রাখবেন উপর থেকে কোনো বস্তু নিচে ফেললে সেটা ভারী হলে দ্রুত পড়ে, পাতলা হলে ধীরে ধীরে পড়ে। এই টিস্যু পড়তে সময় লাগছে যত বেশি, এই মাইক্রোফোন ফেললে সময় লাগবে তার চেয়ে বেশি না কম? আরো কম। পাথর দেখেন, জাহান্নামের দৃষ্টান্ত দিতে গিয়ে, এর পরিস্থিতি বোঝাতে গিয়ে নবীজি বলেছেন জাহান্নামের মুখে একটা পাথর ফেললে এটা জাহান্নামের তলদেশ স্পর্শ করতে কত বছর সময় লাগে? আল্লাহু আকবার, কত বছর! চিন্তা করেছেন এর গভীরতা কেমন? কি করে নামাজ ছাড়েন, কি করে গুনাহ করেন, কি করে অপরাধ করেন, মা বোনেরা কি করে বেপরদায় বের হন, কেমনে স্বামীর আনুগত্যের বিপরীতে যান। খবরদার, এটা বড় ভয়াবহ জায়গা জাহান্নাম, এত ভয়াবহ জায়গা। কিয়ামতের দিন জাহান্নামকে এমন ভাবে টেনে আনা হবে, জাহান্নামের ৭০,০০০ লাগাম থাকবে। কথা বুঝে থাকলে পুরুষ মানুষের মতো জবাব দিয়ে বলেন দেখি, জাহান্নামের কত হাজার লাগাম থাকবে? পিছনের মানুষের কি হয়েছে? আমি সিলেট থেকে আসলাম এত দূরে, আমার তো এনার্জি এখনো ঠিক আছে, আর আমাদের এনার্জি সব সময় থাকে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির এলাকার মানুষ তো, আপনি তো 2-4-5 কিলো 10-15 কিলো দূর থেকে আসছেন, আপনার মুখ দিয়ে আওয়াজ বেরোয় না কেন? জাহান্নামের কত হাজার লাগাম থাকবে? ৭০,০০০। কত হাজার? প্রত্যেকটা লাগামে ফেরেশতা নিয়োগ করা হবে ৭০,০০০। একটা লাগামে না সব লাগামে? একটাই কত? ৭০,০০০। দেখি আম খাইয়া মেধা বানাইছেন কেমন, ঝটপট উত্তর দেন। ৭০,০০০ লাগাম গুণ প্রতিটাতে ৭০,০০০, তাহলে ৭০,০০০ গুণ ৭০,০০০, ঝটপট বলেন দেখি কত? ম্যাথমেটিক্সের কোনো সান নেই? 490 কোটি। 400। জাহান্নামটা কত ভয়াবহ চিন্তা করেন। শুধু জাহান্নামকে নিয়ন্ত্রণে আল্লাহ 490 কোটি ফেরেশতা নিয়োগ করেছেন। আল্লাহু আকবার! কত ভয়াবহ এটা, কত সাংঘাতিক এটা। আর জাহান্নামের আগুনটা কেমন? দুনিয়ায় তো আগুন আছে, দুনিয়ার আগুন হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। বলেন তো এই আগুনে যদি আপনাকে ফেলা হয় 10 সেকেন্ডও টিকবেন নাকি? পুরে ছাই হয়ে যাবে। তাহলে এটার চাইতে যদি আরো 69 ভাগ বেশি দহন শক্তি সম্পন্ন জাহান্নামের আগুন হয়, চিন্তা করেন সেটা কতটা ভয়ঙ্কর হবে। এজন্যই তো আমরা বলি দুনিয়ার আগুন কেবল মানুষের চামড়া জ্বালায়, আর জাহান্নামের আগুন মানুষের কলিজা সুদ্ধা ছারখার করে দেয়। আল্লাহ এমন জাহান্নাম থেকে আমাদের সবাইকে বাঁচাও, বলেন আমিন। এই জাহান্নামে কঠিন আযাব হবে, কঠিন শাস্তি হবে। আমরা বলেছিলাম কিয়ামতের ময়দানে মানুষকে কয় ভাগে ভাগ করা হবে? আস্তে বলবেন না, জোরে বলেন, কয় ভাগ? 2 ভাগে ভাগ করা হবে। এবার এই 2 ভাগ মানুষের প্রত্যেকের কাছে আমলনামা ছেড়ে দেওয়া হবে। জান্নাতি লোকেরা পেছন থেকে, জান্নাতি লোকেরা সামনে থেকে ডান হাতে আমলনামা রিসিভ করবে, আর জাহান্নামী লোকেরা পেছন থেকে
এরা বাম হাতে আমলনামা রিসিভ করবে। কথা বুঝে থাকলে বলেন তো, জান্নাতীরা আমলনামা পাবে কোন হাতে? জাহান্নামীরা পাবে কোন হাতে? এই জন্য জান্নাতীদের পরিচয় হলো, আল্লাহ কোরআনে বলেছেন আসহাবুল ইয়ামিন, এরা ডানপন্থী। এটা কি আমার কথা না কোরআনের কথা? এজন্য জান্নাতীদের পরিচয় তারা ডানপন্থী। আর আমরা যত ভালো কাজ করি, সব ভালো কাজ করি কোন হাত দিয়ে? আচ্ছা বলেন তো, খাবার খায় কোন হাত দিয়ে? বাম হাতে মানুষ খায় না, শয়তান খায়। এজন্য বাম হাতে খাবার খাওয়া যাবে না। অনেকে আছে খাবারের আদবও জানে না, বাম হাতে খাওয়া আরম্ভ করে। মাথায় এটা রাখা দরকার, বাম হাতে খায় কে? শয়তান। আমরা সকল ভালো কাজ ডান হাত দিয়ে করি, খাবার খাই ডান হাত দিয়ে, মানুষের সাথে যখন মুসাফা করি কোন হাত দিয়ে করি? ডান হাত দিয়ে করি। আর বাম হাত কিন্তু ভালো কাজে লাগে না। যখন হেড অফিসে যান কোন হাতের দরকার? কথা বলেন না কেন? হেড অফিসে গেলে কোন হাতের দরকার? আমার দেশে কিছু মানুষ আছে না, তাদের পরিচয় তারা খুব গর্ব করে দেয়, আমি বামপন্থী। কি পন্থী? জোরে বলেন, কি পন্থী? বামপন্থী কখনো কোনো মুসলমান হতে পারে না। আল্লাহ কোরআনে বলেছেন মুসলমান হয় ডানপন্থী, জন্য কিয়ামতে সে আমলনামাও পাবে ডান হাতে। বামপন্থী যারা জাহান্নামী, তারা বামপন্থী যারা শয়তানের মুরিদ হলো তারা। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। জান্নাতীরা ডান হাতে আমলনামা পেয়ে খুশি হয়ে যাবে, আর জাহান্নামীরা বাম হাতে যখন আমলনামা পাবে, এরা তো এমনি ছিল ভণ্ড, এরা ছিল গাদ্দার, এরা ছিল মিথ্যাবাদী, ধোঁকাবাজ। এই যে দুনিয়াতে আপনি যা যা করেন সব কিছু রেকর্ড হয়ে আছে না নাই? আমি বক্তব্য শুরু করার পর থেকে এখন পর্যন্ত যা বললাম সব এই ক্যামেরায় রেকর্ড আছে না নাই? তো এই ক্যামেরা বানিয়েছে মানুষ, বানানোর জন্য মানুষের মাথার মধ্যে জ্ঞান দিয়েছেন কে? আল্লাহর দেওয়া জ্ঞানকে কাজে লাগিয়ে মানুষ যদি ক্যামেরা বানায়, সেই ক্যামেরা দিয়ে অডিও ভিডিও ধারণ করতে পারে, তো জ্ঞানদাতা মহান আল্লাহ তিনি কি আমার আপনার আমলনামাকে অডিও ভিডিও ধারণ করে রাখতে পারেন কিনা? অবশ্যই পারেন। কেমনে গুনাহ করেন আমি তো বুঝি না। আল্লাহ বলেছেন তোমাদের প্রত্যেকের সাথে আমি দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আর নিশ্চয়ই আমি তোমাদের প্রত্যেকের সাথে দুইজন সংরক্ষণকারী ফেরেশতা দিয়েছি। এর মধ্যে একজন থাকে ডান দিকে, আরেকজন থাকে বাম দিকে। ডান দিকের ফেরেশতা ভালো আমল লিখে, বাম দিকের ফেরেশতা সব বদ আমল লিখে। তার মানে ঘুম থেকে উঠা থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত, এক কথায় 24 ঘন্টা আপনার সবকিছু লেখার জন্য ফেরেশতা নিয়োগ করেছেন কে? আস্তে বলবেন না, জোরে বলেন কে? ফেরেশতার লেখা সেই আমলনামার একটা কপি কিয়ামতের দিন আপনার হাতে হাতে দেওয়া হবে। এখন বেনামাজি, সুদখোর, ঘুষখোর, অন্যায়কারী, অপরাধকারী সে তো আমলনামা হাতে পেয়ে দেখবে, হায় রে হায় কেমন আমলনামা। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট বড় কোনো কাজ এখানে বাদ নাই, সবই আছে না নাই? এখন দেখতেছে হেদে চুরি করছে, পাটপারি করছে, গুনাহ করছে, সব গুনাহ লেখা আছে। এখন বাঁচবে কেমনে? আল্লাহকে বলবে, আল্লাহ কি ব্যাপার, এই আমলনামাটা এটা আমার না, সম্ভবত ভুল করে আরেকজনেরটা আমার হাতে দিয়ে দাও। কথা শুনতেছেন আপনারা? এটা বলার পরে বাঁচার কোনো উপায় আছে নাকি? আল্লাহ বলবেন এটা তো তোমার কাছে নকল কপি, ফটোকপি দিয়েছে, আসল কপি ফেরেশতার কাছে আছে। ফেরেশতারা দেখি তো আসল কপিটা দেখাও। এবার বলেন তো আসল কপির সাথে ফটোকপি মিলবে কি মিলবে না? এই গাদ্দার তখন বলবে, আল্লাহ এগুলো আমি করি নাই, সব তোমার ফেরেশতা বানায়া বানায়া লিখে দিয়েছে আমার বিরুদ্ধে। এগুলো আমি করি নাই, সব ফেরেশতা কি করেছে? বানায়া রিপোর্ট করেছে। আমার দেশে হলুদ সাংবাদিকতা আছে না? হলুদ সাংবাদিকতা মানে বুঝেন? মানে ঘটনা ঘটে একটা, বলে হয় একটা, বলে এরকম আমার দেশে নাই তো, অহরহ আছে। ঘটনা হয় একভাবে, লিখে বা প্রচার করে আরেকভাবে। আমার দেশে যদি আইন শৃঙ্খলা আর মিডিয়া বিভাগটা শক্তিশালী ভূমিকায় রাখতো, আমার মনে হয় আমার দেশে অন্যায় অবিচার এত বেশি হতো না। এই যে দেখুন 2 দিন আগে ঢাকা বিমানবন্দরে আমি যখন এয়ারপোর্ট দিয়ে আসতেছিলাম,
এয়ারপোর্টে আমার নিজের চোখে দেখে আসলাম, আর এত ক্ষয়ক্ষতি হয়েছে, হাজার হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। কত মানুষ এখন পথে বসে যাবে, কত মানুষ পথে বসে যাবে, দেশের কত বড় ক্ষতি হয়ে গেল। আপনারা বলেন তো, এয়ারপোর্টের মতো গুরুত্বপূর্ণ জায়গায় সিসি ক্যামেরা আছে না নাই? গোয়েন্দা বাহিনীর কাছে কি তথ্য আসে নাই? আর তাছাড়া আগুন কি শুরু থেকেই বড় হয়ে লাগে, না আগে অল্প জায়গায় আগুন লাগে? তো এয়ারপোর্টের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় সেখানে ফায়ার সার্ভিস কিংবা যারা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করে তাদেরকে আসতে এত লেট হয় কেন? একটা ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে, আপনারা দেখছেন কিনা? কয় স্যার আমরা সেফ জায়গায় আছি। এই উপরের স্যার কারা? এই উপরের স্যার বা কারা? আর কাদেরই হুকুমে বা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হয়, এটা আইন শৃঙ্খলা বাহিনীকে অবশ্যই খুঁজে বের করতে হবে, অবশ্যই খুঁজে বের করতে হবে। এর প্রভাব কি পড়তে পারে জানেন? এমনি আমার দেশের গরিব মানুষ খাইতে পারে না, এর প্রভাব পড়তে পারে এবং আগামীতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আরো বাড়তে পারে। আগুন কি এক জায়গায় লাগছে? দেখেন মিরপুরে আগুন লেগেছে, এর আগে চট্টগ্রামে ইপিজেডে আগুন লেগেছে। তার মানে আগুন সন্ত্রাসী, এরা সব একই সুতায় গাঁথা। এদেরকে খুঁজে বের করে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম জাহান্নামীরা হাতে আমলনামা দেখবে, দেখে বলবে আল্লাহ এটা আমার না। আল্লাহ ফেরেশতাকে আসল কপি এনে দেখবেন, এটা আসলই কার? তার। এবার বলবে এইগুলো আমি করি নাই, সব ফেরেশতা কি করেছে? বানাই বানাই লিখেছে। এবার আল্লাহ প্রমাণ করতে পারবেন না? জোরে বলেন পারবেন কিনা? ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি, আল্লাহ কোরআনে বলেছেন সকলের এই যে ঘাড়ের মধ্যে রেকর্ডার ঝুলাইয়া দিয়েছি, যা করো বলো সব রেকর্ড হয়ে আছে। আল্লাহর দেওয়া জ্ঞান ব্যবহার করে ক্যামেরা বানাইছে। আল্লাহ বুঝি আমার আপনার সব কর্মকাণ্ড অডিও ভিডিও রাখতে পারেন না? জোরে বলেন পারেন কিনা? আল্লাহ বলবেন এই বেঈমানের, এই গাদ্দারের, এই জাহান্নামীর সারা জীবনের আমলনামা এবার হাসরের মাঠে সবার সামনে ভিডিও ফাঁস করো। লজ্জায় পড়ে যাবে, দেখবে রাতের বেলা কোন আকাম করছে আর দিনের বেলা কোন আকাম করছে, সব আকাম ফাঁস হয়ে যাবে। এবার বলেন তো আর তার বাঁচার উপায় আছে? কিন্তু এরপরে হয়ে বলবে আল্লাহ এটা অরিজিনাল ভিডিও না, এটা এডিট হয়ে গেছে। কি হয়ে গেছে? এবার আল্লাহর কাছে আর প্রমাণ করার জিনিস নাই তো। আল্লাহর বিচার বড় সাংঘাতিক। আল্লাহ বলবেন এই গাদ্দারের জবানে তালা লাগিয়ে দাও। আল্লাহ কোরআনে বলেছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিন তাদের ঠোঁটের মধ্যে, জবানের মধ্যে তালা লাগিয়ে দেওয়া হবে, কথা আর বলতে পারবে না। এবার দেখা যাবে তার হাত, তার পা কথা বলতে থাকবে। হাত পা যিনি সৃষ্টি করেছেন তার হুকুমে হাত পা কথা বলতে পারে কিনা? এই হাত এবার কথা বলবে, আল্লাহ তোমার এই বান্দা তার এই হাত দিয়ে এই পাপ করেছে। মোবাইল ফোন হাতে নিয়ে সে গুগল শরীফে, ইউটিউব শরীফে গিয়ে আজে বাজে ভিডিও স্ক্রল করেছে। হাতের আঙ্গুল সাক্ষ্য দিবে কার কাছে? অযুবক ভাইরা খবরদার, মোবাইলের ফিতনায় পড়ে জীবনকে শেষ করে দিও না। বর্তমান জামানার যত ফিতনা আছে তার মধ্যে ভয়াবহ ফিতনা হলো মোবাইলের ফিতনা। কারণ এই ফিতনায় পড়লে এই একটা উপকরণ আপনার চরিত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য আজকে যথেষ্ট। ঠিক না বেঠিক? এই হাত কথা বলবে। যারা পত্রিকায় হাতের মধ্যে কলম নিয়ে উল্টা পাল্টা রিপোর্ট করেছে তার হাত কথা বলবে। যারা হাত দিয়ে মানুষের উপর জুলুম করেছে, যারা এই হাত দিয়ে চাঁদাবাজি করেছে, ডাকাতি করেছে, চুরি করেছে, টেন্ডারবাজি করেছে, এই হাতের সব অপকর্ম হাত ফাঁস করে দিবে কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? পা কথা বলবে। পা দিয়ে কি আকাম কুকাম বান্দা করেছে। চক্ষু কথা বলবে, শ্রবণ শক্তি, এগুলোর জবান খুলে যাবে। এবং কি আল্লাহ অন্য আয়াতে বলেছেন মানুষের চামড়া পর্যন্ত কথা বলবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। মহিলারা আসছে তো মাহফিলে, তাই না? মহিলারা এই আয়াতটা ভালো করে শুনেন। আল্লাহ বলছেন এদের চক্ষু,
এদের কান, এমনকি চামড়া পর্যন্ত আল্লাহর দরবারে কথা বলবে। আল্লাহু আকবার বলেন। মহিলারা এই চামড়ার উপর আশকারা, মাস্কারা, আটা, ময়দা কত কিছু মাখতেছে, লাগায়া তারপর পর পুরুষের সামনে ঘুরে বেড়ায়। আর যুবকেরা তোমরাও কি করো? ফেসবুকের প্রোফাইল দেখে পাগল হয়ে যাও, মেসেঞ্জারে গিয়ে খুচাখুচি করো। অযথা খুচাখুচি করো না, কারণ প্রোফাইলের চেহারা একরকম, বাস্তবে কিন্তু আরেক রকম। ঠিকও কইছে, আবার দেখা যায় তাও খুচাখুচি মারবে। এমনটা কইরো না, চরিত্রের হেফাজত করো, চরিত্রের হেফাজত করো, তাহলে দুনিয়া আখিরাতে সফলতা দিবেন কে? চামড়া সাক্ষী দিবে। আপনি এই চামড়া পর পুরুষকে প্রদর্শন করেছেন, চামড়া কথা বলবে, আল্লাহ তোমার বান্দি, তোমার দেওয়া সৌন্দর্য, তোমার হুকুম মান্য করে পর পুরুষকে প্রদর্শন করছে, পর পুরুষকে প্রদর্শন করেছে। এবার এই চামড়া যখন কথা বলবে, জাহান্নামীরা বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। এরা বলবে, এই চামড়া, এত সাবান, এত শাওয়ার জেল, এত স্নো, এত ক্রিম, এত কিছু তোমার উপর লাগিয়েছি, এত যত্ন করেছি, তুমি আমার বিরুদ্ধে কেন কথা বলো? চামড়া বলবে যে আল্লাহ তাআলা বাক শক্তি দাতা, তিনি আজ আমার বাক শক্তি খুলে দিয়েছেন যাতে তোমার সকল অপকর্ম আল্লাহর কাছে ফাঁস করে দিতে পারি। আল্লাহু আকবার। বাঁচার কোনো উপায় নাই। কি করে এই হাত পা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ করেন? আল্লাহর ভয় কি অন্তরে লাগে না? এই হাত দিয়ে মানুষের উপর জুলুম করবেন না, চক্ষু দিয়ে খারাপ কিছু দেখবেন না, জবান দিয়ে খারাপ কিছু বলবেন না, কান দিয়ে খারাপ কিছু শুনবেন না, পা দিয়ে খারাপ জায়গার দিকে এগিয়ে যাবেন না। কারণ হাত, পা, নাক, কান, চোখ, এক কথায় শরীরের অঙ্গ প্রত্যঙ্গের জবান কিয়ামতে খুলে দিবেন কে? আস্তে বলবেন না, জোরে বলেন কে? এই জাহান্নামী গাদ্দার, সে যখন কোনোভাবেই যখন চেষ্টা করেও বাঁচতে পারবে না, এবার সে বুঝে যাবে আজ আমার বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ তখন ফেরেশতাকে বলবেন, এটারে ধর, এই জাহান্নামী গাদ্দারটাকে ধর। ধরার পরে ডান্ডা বেরি লাগা, শিকল পরা। কত গজ লম্বা শিকল? আল্লাহ কোরআনে বলেছেন, সুম্মা ফি সিলসিলাতিন যারুহা ৭০ দিরাআন ফাসলুকু। ৭০ গজ লম্বা শিকল দিয়ে এই পাপী, এই গুনাহগার, এই জাহান্নামীকে বাঁধো, টেনে হিচড়ে জাহান্নামে ফেলো। এই গাদ্দারকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দারোয়ান ফেরেশতা বলবেন, থামো তো, একটু দেখি এর সাথে কথা বলি। জাহান্নামের ফেরেশতা তখন এই জাহান্নামী পাপী, এই জাহান্নামী গাদ্দারকে কি বলবে শোনেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সেটা উঠায় দিয়েছেন। তারা তখন জিজ্ঞেস করবে, ওয়াকালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। জাহান্নামী দারওয়ান ফেরেশতা বলবে, হে গাদ্দার, দাঁড়া, তুই জাহান্নামে আসছত কেন? আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোদের কাছে কি কোনো রাসূল যান নাই? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। আল্লাহর কোরআন শোনায়া তারা কি তোদেরকে জাহান্নাম সম্পর্কে সতর্ক করেন নাই? তোদের কাছে কি কোনো অন্য আয়াতে এসেছে, অন্য সূরায় কোন সতর্ককারী, অর্থাৎ আলেম উলামা, নবী রাসূল কিংবা আলেম উলামা কেউ কি তোদেরকে সতর্ক করে নাই? এরা তখন বলবে, বালা। এখানে আলেম যারা আছেন তারা জানেন, নাম শব্দের অর্থ হ্যাঁ, আর বালা মানে হলো অবশ্যই। জাহান্নামীগুলো তাকিদ দিয়ে বলবে, জবাবে বলবে, বালা, অবশ্যই এসেছেন। জাহান্নামীদেরকে তখন ফেরেশতা বলবেন, যদি তোদের কাছে সত্যি সত্যি অবশ্যই নবী রাসূল এবং আলেম উলামারা গিয়ে সতর্ক করে থাকেন, তাহলে তোরা তাদের সতর্কতার বাণী শুনে কি করেছিলে? এই যে তোদের এলাকায় হাসিবুর রহমান হুজুর গেল, জাহান্নাম নিয়ে এত কিছু বুঝাইলো, বুঝানোর পরে তোরা কি করেছিলি? কিংবা জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, শোনার পরে তোরা কি করেছিলে? জাহান্নামীগুলো জবাব দিবে, ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আমরা এগুলোকে মিথ্যা ভেবেছি, মিথ্যা মনে করেছি।
আমরা মনে করেছি আল্লাহ এমন কিছুই নাজিল করেননি। যারা বলছে আমাদেরকে কোরআনের এমন আয়াত, আমরা মনে করি আল্লাহ সব কোনো আয়াত নাজিল করেননি। আমরা বিশ্বাস করতাম না, এগুলো মিথ্যা মনে করতাম। শুধু তাই নয়, ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, যারা আমাদেরকে সতর্ক করত আমরা উল্টা তাদেরকে পথভ্রষ্ট বলতাম। আপনারা দেখেন না, বাংলাদেশে আমরা যখন কোনো অন্যায়, জুলুম কিংবা যে কোনো অনৈতিক বিষয়ের প্রতিবাদ করি, কোরআন সুন্নাহ ভিত্তিক সত্য কথা বলি, তখন এক গোষ্ঠী আছে তাদের ভালো লাগে না, তখন হুজুরদেরকে তারা ইচ্ছে করে মৌলবাদী আর ধর্ম ব্যবসায়ী বলে গালিগালাজ করে। ধর্ম ব্যবসায়ীর সংজ্ঞা আপনাদেরকে আজকে দিয়ে যাই। বলেন তো বাংলাদেশে কি, আপনি আমাকে বলেন বা কোনো আলেমকে বলেন, কিছু টাকা দিয়ে যদি বলেন হুজুর জুব্বা টুব্বা খুলেন, দাড়ি কামাইয়া আগামীকাল থেকে চলাফেরা করেন, আপনারে ভোট দিয়ে দিব, কেউ এটা করবে? কোনো আলেম এটা করবে? যদি বলেন করবে? আমি আমার কথা বলি, সেই যে 18-20 বছর আগে জুব্বা ধরলাম, এখনো তো আছে। দাড়ি যখন রাখলাম, আলিমে পড়া থেকে এখনো তো আছে। কই জুব্বাও তো খুললাম না, ক্লিন শেভও তো করলাম না, সুরত তো পাল্টাইলাম না। কিন্তু আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে, আলেমদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে, দেখবেন এরা সিজনে সিজনে সুরত পাল্টায়। আপনি দেখবেন সে তার নিজের স্বার্থে শার্ট খুলে পাঞ্জাবি পায়জামা পড়তে পারে, সে তার স্বার্থের জন্য প্রয়োজনে টুপি লাগাতে পারে, সে তার স্বার্থের জন্য প্রয়োজনে মন্দিরে গিয়ে মাথার মধ্যে লাল কি জানি দে ওইটা দিতে পারে, রাম রাম নম নম করতে পারে, সে তার স্বার্থের জন্য ক্লিন শেভ থেকে দাড়িও রাখতে পারে। যারা এইভাবে স্বার্থের জন্য চেহারা সুরত পাল্টায়, তারা হলো প্রকৃত ধর্ম ব্যবসায়ী। আমরা তো কখনো সুরত পাল্টাই না, আমাদের সুরত আগে যা এখনো, আমরা কথার ধরনও পাল্টাই না। সব সময় সত্যের পক্ষে আমরা সুস্পষ্ট ভাষায় কথা বলি, আমরা বলেও যাব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম এরা বলবে আমাদেরকে সতর্ক করা হয়েছিল, কিন্তু আমরা তো তাদের কথা শুনি নাই। বলা হবে কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম, এই গাদ্দারদের জন্য জাহান্নামের ডোর ওপেন করো, জাহান্নামের দরজা ওপেন করে দাও, তাদেরকে জাহান্নামে ঢুকিয়ে দেওয়া হবে। জাহান্নামে ঢুকানোর সময় বলা হবে তাদেরকে জাহান্নামের পোশাক পরাও। জাহান্নামের কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? জবাব দেন না কেন? জাহান্নামে কি পরানো হবে? এইরকম আরামদায়ক পোশাক নাকি? তো জাহান্নামের পোশাকটা কেমন হবে শোনেন। আল্লাহ বলছেন ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার, আগুনের তৈরি পোশাক। কথা বুঝে থাকলে জুড়ে বলেন কিসের তৈরি? এখন আপনাদের গায়ে কিসের তৈরি পোশাক? সুতার তৈরি। কিন্তু জাহান্নামীদের পোশাক হবে কিসের তৈরি? বলেন তো দেখি। আগুনের তৈরি পোশাক পরালে চামড়া থাকবে না জ্বলে যাবে? তো জাহান্নামীরা ভাববে একবার জ্বলে গেছে শেষ, আল্লাহর শাস্তি দিবেন না। এত সোজা নয়। আল্লাহ অন্য আয়াতে বলেছেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। চামড়া যখন পুড়ে যাবে, জ্বলে যাবে, সেখানে আবার নতুন চামড়া লাগিয়ে দেওয়া হবে। এইভাবে করে শাস্তির পর শাস্তি চলতে থাকবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আরো বলেছেন ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, তার মাথার উপর থেকে জাহান্নামের ফুটন্ত গরম পানি ঢেলে দেওয়া হবে, যার ফলে তার শরীরের চামড়া তো জ্বলবেই, তার পাশাপাশি আল্লাহ বলেছেন ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, পেটের ভিতরের নাড়ি ভুঁড়ি পর্যন্ত সব কিছু জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ বলেছেন ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, লোহার তৈরি ডান্ডা বা মুগুর। আপনারা আপনাদের এলাকায় লাঠিকে কি বলেন? লাঠি তো বলেন, কিন্তু এটা হবে লোহার তৈরি। এই লোহার তৈরি লাঠি দিয়ে জাহান্নামীদেরকে পেটানো হবে। এগুলো এমন শক্তিশালী ফেরেশতা পিটাবে। হাদিসে এসেছে ফেরেশতারা যে লাঠি দিয়ে উহুদ পাহাড়ে আঘাত করে মুহূর্তেই উহুদ পাহাড় ধুলাবালি হয়ে উড়ে যাবে। আল্লাহু আকবার।
এই রকম ভয়ঙ্কর টাইপসের ফেরেশতারা লোহার তৈরি লাঠি দিয়ে জাহান্নামীদেরকে পেটাতে থাকবে। জাহান্নামীরা পিটা পিটা খেয়ে খেয়ে অস্থির হয়ে হয়ে চিৎকার করবে, আল্লাহ এই জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাও, জাহান্নাম থেকে আমাদেরকে বের করো। আল্লাহ বের করবেন না, ফেরেশতাকে বলবেন আরো পিটা, আরো আযাব দে। আযাবে আযাবে অস্থির হয়ে পিপাসায় এরা কাতর হয়ে যাবে, বলবে আল্লাহ একটু পানি ভিক্ষা দাও, ক্ষুধায় মরে যাচ্ছে, আল্লাহ একটু খাবার দাও। আল্লাহ এবার ফেরেশতাদেরকে বলবেন এরে একটু খাওয়া, এরে একটু পান করা। এই খাবার স্বাভাবিক খাবার নয়, এই পানি স্বাভাবিক পানীয় নয়। আল্লাহ বলছেন লা ইয়াযুকুনা ফিহা বারদাহু ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। সেখানে তাদেরকে ঠান্ডা বা সুপীয় কোনো পানি দেওয়া হবে না, বরং উত্তপ্ত ফুটন্ত গরম পানি। আর শরীরে ঘা হলে যে পুঁজ বের হয়, এই পুঁজ দেওয়া হবে। আপনাদের এলাকায় আপনারা পুঁজ বলেন নাকি? এই পুঁজ দেওয়া হবে এবং জাহান্নামের ফুটন্ত গরম পানি দেওয়া হবে। অন্য আয়াতে আল্লাহ বলেছেন তুসকা মিন আইনিন আনিয়া, ফুটন্ত প্রসবন থেকে তাদেরকে পানীয় দেওয়া হবে। আর কেমন খাবার আল্লাহ বলেছেন ইন্না শাজারাতাজ যাক্কুম তাআমুল আথিমি কাল মুহলি ইয়াগলি ফিল বুতুনি কাগালিল হামিম। আল্লাহ বলেছেন যাক্কুম নামক নিকৃষ্ট বৃক্ষ থেকে খাবার দেওয়া হবে। এটা খেলে পরে উদর একদম উপরের দিকে উঠে যেতে থাকবে, এমন অবস্থা হবে। আবার অন্য আয়াতে আল্লাহ বলেছেন এদেরকে এমন এমন খাবার দেওয়া হবে যেটা খেলে পরে তাদের গলায় আটকে যাবে, কাঁটাযুক্ত ঘাস দেওয়া হবে। গরু ছাগলও তো ভালো ঘাস খায়, কিন্তু জাহান্নামে গরু ছাগলের চেয়েও খারাপ, এই জন্য তারে দেওয়া হবে কাঁটাযুক্ত ঘাস। এই খাবার তার পুষ্টিও যোগাবে না, লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, তার ক্ষুধা নিবারণ করবে না, এমনকি তার পুষ্টিও নিবারণ হবে না। যখন জাহান্নামীরা খাবার আর পানীয় চেয়েও পাবে না, তখন এরা জান্নাতের দিকে তাকাবে, তাকায়া দেখবে জান্নাতীরা বড় আরামে আছে। আরামে এসে তারা বিভিন্ন ধরনের খাবার দাবার, পানীয় আর রিজিক পাচ্ছে। তখন জাহান্নামীরা জান্নাতীদের কাছে সেদিন ভিক্ষা চাইতে যাবে। তারা সেদিন জাহান্নামীরা জান্নাতীদেরকে গিয়ে কি বলবে? আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন ওয়ানাদা আসহাবুন নারি ওয়া আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামীরা গিয়ে বলবে হে জান্নাতি ভাইয়েরা, তোমাদেরকে আল্লাহ তাআলা কত না যার নিয়ামত দিয়েছেন, তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে সেখান থেকে কিছু খাবার পানীয় বা রিজিক আমাদেরকে দাও। আমরা তো অবস্থা খারাপ, আমরা অবস্থা খারাপ, এখানে আযাবে আর নির্যাতনে আমাদের অবস্থা একদম শেষ। জাহান্নামীরা যখন জান্নাতীদের কাছে খাবার আর পানীয় ভিক্ষা চাইবে, জান্নাতি লোকেরা তখন জাহান্নামীদেরকে জবাবে বলবে ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। হে জাহান্নামী লোকেরা, আল্লাহ তাআলা তোমাদের মতো জাহান্নামী কীটদের জন্য জান্নাতের সমস্ত নিয়ামতকে হারাম করে দিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। জাহান্নামীরা কোথাও গিয়ে কোনো আশ্রয় পাবে না, আযাবের উপর আযাব, খাবার নাই পানীয় নাই। একদিকে কষ্ট আর আযাব, অন্যদিকে খাবার নাই পানীয় নাই। এবার তারা চিৎকার করে বলবে আল্লাহ একটু দয়া করো, এই জাহান্নাম থেকে আমাদেরকে বের করো। আল্লাহ আমাদের স্ত্রী সন্তান, আমাদের ভাই বোন, দুনিয়ার সবকিছুর বিনিময়ে নাজাত দাও। আল্লাহ বলেছেন ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমাইযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুওয়িহি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। তারা জাহান্নাম থেকে বাঁচার জন্য সন্তান, স্ত্রী, ভাই, এমনকি দুনিয়ার সব কিছুর বিনিময়ে জাহান্নাম থেকে বাঁচতে চাইবে। কিন্তু আল্লাহ বলেছেন ফালইয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়া ওয়ালা মিনাল্লাযীনা কাফারু মাওয়াকুমুন নারু হিয়া মাওলাকুম ওয়া বিসাল মাসীর।
কোনো হাদিয়া তোফা গ্রহণ করা হবে না, কোনো কিছুর বিনিময়ে তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে না। এবার জাহান্নামীরা তখন বলবে রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। এই আয়াতটা মনোযোগ দিয়ে শুনুন, খুব ভয়াবহ আয়াত এটা। জাহান্নামীরা এবার বলবে আল্লাহ তাহলে একটা কাজ করো, দয়া করে জাহান্নাম থেকে বের করে আবার দুনিয়ায় পাঠাও। এবার যদি দুনিয়ায় পাঠাও আর গুনাহ করব না, আর নামাজ ছাড়বো না, আর পাপই করব না। আল্লাহ বলবেন এই বাটপার, আওয়ালাম নুআম্মিরকুম, তোরে কি আমি হায়াত দেই নাই? আওয়ালাম নুআম্মিরকুম, তোমাকে কি আমি জীবন দেই নাই? এত লম্বা হায়াত, 25, 26 বছর, 30, 40, 50, 60, 70, 80 বছর হায়াত পেয়েও তুমি আমার ইবাদত করো নাই। এখন বলতেছ আল্লাহ আবার পাঠাও, তোরে আবার পাঠাইলে তুই যে কি করবি এটা আমি ভালো করেই জানি। যে সময় চলে যায় এই সময় ফিরে আসে না ভাই। দেখি বুঝে শুনে জবাব দেন তো, সম্পদ গুরুত্বপূর্ণ না সময় গুরুত্বপূর্ণ? সময় গুরুত্বপূর্ণ। কারণ সম্পদ যদি কেউ হারিয়ে ফেলে, মনে করেন কেউ 2015 সালে অনেক সম্পদ লস খাইছে, হারাই গেছে, 2025-26 ফিরে পাইতে পারে না? ফিরে পাইতে পারে। সম্পদ চলে গেলে সম্পদশালী আবার হওয়া যায়, কিন্তু মানুষের জীবন থেকে সময় চলে গেলে সম্পদ দিয়েও হারিয়ে ফেলা সময়কে ফিরিয়ে আনা যায় না। এজন্য যুবক ভাইয়েরা, সময় থাকতে সময় কাজে লাগাও। এখন যুবক মানুষ নামাজ পড়ো না, এমন সময় আসবে মসজিদের দরজা বন্ধ হয়ে যাবে, তুমি চাইলেও যেতে পারবে না, চাইলেও নামাজে দাঁড়াতে পারবে না, এমন সময় চলে আসবে। এই সময় আসার আগে এই সময়কে কাজে লাগাতে হবে। এজন্য আমার ভাইদেরকে বলবো, বিশেষ করে যুবকদেরকে আমি বলছি, ভাইয়েরা আমার, সময়কে কাজে লাগাও। এই যৌবন থাকবে না। এখানে কত মানুষকে আমি দেখতে পাচ্ছি যাদের চুল দাড়ি পেকে গেছে, সাদা হয়ে গিয়েছে, ওনারাও একদিন যুবক ছিলেন। এই যৌবন থাকবে না, এটা ফুরিয়ে যাবে। এটা চলে যাওয়ার আগে কাজে লাগাতে হবে। সময়কে কাজে লাগান, নইলে এই সময় একদিন আপনার জন্য কঠিন হয়ে যাবে। আমরা সময়কে কাজে লাগাতে রাজি আছি তো? জোরে বলেন, রাজি আছি তো? জাহান্নামীদেরকে এইভাবে করে শাস্তি দেওয়া হবে, জাহান্নাম থেকে তারা রেহাই পাবে না। অন্যদিকে জান্নাতীরা বড় আনন্দে থাকবে, আমলনামা পাবে তারা কোন হাতে? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বলেন তো দেখি, একটু আগে বলেছিলাম জান্নাতীরা আমলনামা পাবে কোন হাতে? ডান হাতে আমলনামা পেয়ে তারা তো আনন্দিত, বলবে হায় হায় হায়, দুনিয়াতে তো কষ্ট করেছি, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি, আব্বা আম্মার খেদমত করেছি, হালাল খেয়েছি, হারাম খাই নাই, হারাম পথে চলি নাই, অন্যায় পথে চলি নাই, যত ভালো কাজ করেছি সব এই আমলনামায় লেখা আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? জান্নাতীরা এবার এই আমলনামা দেখে খুশি হয়ে যাবে। এবার ফেরেশতারা এসে বলবে আসেন আসেন। জান্নাতি ফেরেশতাদেরকে, জান্নাতি ফেরেশতারা এবার অভ্যর্থনা জানাবে, রিসিভ করবে। তারা সালাম দিয়ে জান্নাতের মধ্যে গ্রহণ করে নিবে। তারা বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সালাম আপনাদেরকে, সালাম সালাম, আসেন আল্লাহর জান্নাতে চিরদিনের জন্য ঢোকেন। আল্লাহ এদের কাতারে আমাদেরকে শামিল করে দিন। একটু আমিনও কইতে পারেন, আরো আসতে বলেন আমিন। জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, অন্য একটা হাদিস আমার মনে পড়ে গেল, আল্লাহর নবী বলেছেন জান্নাত এখান থেকে 40 বছরের দূরত্ব। এতটুকু দূরে থাকতে জান্নাতীদের নাকের ডগায় জান্নাতের সুগন্ধ এসে লাগতে থাকবে। জান্নাতীরা জান্নাতে ঢুকেই আল্লাহর শুকরিয়া আদায় করে বলবে وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। বলবে আল্লাহ সব প্রশংসা তোমার, এত বড় আশ্চর্যজনক জান্নাত আমাদেরকে দিয়েছো, আমাদের সাথে যে ওয়াদা করেছে সেই ওয়াদা পূরণ করে তুমি আমাদেরকে প্রতিশ্রুত জান্নাতের মালিক বানিয়ে দিয়েছো। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতীরা জান্নাতে ঢুকবে, মেহমানদারি কেমন হবে? এই যে আজকে আমার ভাইরা
ভাইয়ের নাম কি জানি বলে গেলাম, এমদাদ ভাই। তাদের ঘরে তারা এত আয়োজন করেছে, কিন্তু আমার যে সাইজ দেখছেন, আমি তো খাইতে পারি না। এই যে আপনাদের বাড়িতে মেহমান আসলাম, মেহমানদারি করলেন, আপনাদের বাসায় মেহমান আসে, মেহমানদারি করেন না আপনারা? করেন। জান্নাতীরা আল্লাহর মেহমান। কার মেহমান? আল্লাহ মেহমানদারি করবেন। প্রথম আইটেমটা, প্রথম মেনুটা কি হবে? প্রথম মেনু, প্রথম খাবার, প্রথম যে ডিশ বা আইটেমটা দেওয়া হবে সেটা হলো, আল্লাহ নবী বলেছেন জান্নাতীদেরকে সর্বপ্রথম মাছের কলিজা ভুনা করে তাদের সামনে রাখা হবে। কিসের কলিজা? এটা হবে জান্নাতীদের প্রথম খাবার। তবে ভাবিয়েন না খাবার দাবার কি কম কম থাকবে নাকি? শুরুতে দেখি একটা মাছের কলিজা ভুনা, না কম থাকবে না, সবই থাকবে। চিকেন থাকবে সেখানে, চিকেন থাকবে, বিফ থাকবে, মাটন থাকবে, বারবিকিউ ডিনার পার্টিও হবে। শুধু তাই নয়, ফিশ পার্টিও হবে। তাই নয় শুধু, সেখানে আবার পাখির গোশত থাকবে। ওয়ালাহ মিন তাইরিম মিম্মা ইয়াশতাহুন, যে ধরনের পাখির গোশত বান্দা চাইবে, চাওয়া মাত্রই সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখছেন মাছ, মাংস, পাখি এগুলো শুনে অনেকের জিহ্বা দিয়া পানি বেরোয়া শুরু হয়ে গেছে। সামনের গুলা শুনলে এরা কি করবে? এইরকম করে খাবার আর খাবার। ফ্রুটসও থাকবে, ফলমূলও থাকবে। লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদউন, যে ধরনের ফলমূল চাইবে সে ধরনের ফলমূল চাওয়া মাত্র হাজির হয়ে যাবে। রেস্টুরেন্টে গেলে দেখবেন, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীতে গেলে আপনি রেস্টুরেন্টে ঢুকলে দেখবেন খাবারের অর্ডার করলে সাথে সাথে পাওয়া যায় নাকি? কিছুক্ষণ অর্ডার করার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হয়, কিন্তু জান্নাতে কোনো অপেক্ষা করা লাগবে না। বান্দা যখনই চাইবে, চাওয়া মাত্রই সেই খাবার তার সামনে পরিবেশন হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতীরা ফলমূল খেতে থাকবে, আপেল থাকবে, আঙ্গুর থাকবে, বেদানা থাকবে। বাংলাদেশে যা যা খেয়েছেন, পৃথিবীতে যা যা খেয়েছেন সবই থাকবে। আবার যা খান নাই, দেখেন নাই, এগুলাও থাকবে। কিন্তু আমরা তো জাতে মানুষ, আমাদের মধ্যে এমন এমন স্বভাব আছে, আমরা মাঝে 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 অতিরিক্ত কথা বলি। জান্নাতীরা যখন দেখবে আম আছে, তো বলবে আল্লাহ, চাঁপাইনবাবগঞ্জের মানুষ এত আম খাইছি, জান্নাতে আবার আম দিছো কেন? কাঁঠাল তো আছে, কাঁঠাল খাইছি দুনিয়া, এখন আবার দিয়েছো কেন? এটা কিন্তু কোরআনের আয়াত। শুনেন, আল্লাহ বলছেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা, এগুলো তো আমরা আগেও খেয়েছি, এখন আবার দিয়েছো কেন? আল্লাহ তখন বলবেন, দুনিয়ায় যে খেয়েছো এগুলা তো সব সময় টাটকা পাও নাই। বলেন তো, দুনিয়াবি খাদ্যের মধ্যে ভেজাল আছে না নাই? আর ভেজাল খাইতে খাইতে বাঙালি এমন অভ্যস্ত হয়েছে, ভেজাল না খাইলে অসুস্থ হয়। এত ভেজাল খায়, ভেজাল খাইতে খাইতে অবস্থা খারাপ। আল্লাহ বলবেন, দুনিয়ায় যা খেয়েছে এগুলোর অনেকগুলোতে ভেজাল ছিল, কিছু হয়তো ফ্রেশ ছিল। আর সবচেয়ে বড় কথা হলো, তুমি দুনিয়াতে যা খেয়েছো প্রতিটা খাদ্যে, প্রতিটা ফলের মধ্যে এক রকমের স্বাদ না দুই রকমের স্বাদ? আমের মধ্যে আমের স্বাদ, কাঁঠালের মধ্যে কাঁঠালের স্বাদ। কোনোদিন কি কাঁঠালের মধ্যে আমের স্বাদ পাইছেন নাকি? মাছের মধ্যে মাছের স্বাদ, গোশতের মধ্যে গোশতের স্বাদ। এইরকম করে এক একটা ফলে আমি এক এক রকমের স্বাদ দিয়েছি। কিন্তু বান্দারে শোনো, জান্নাতে যে ফলমূল আছে, এক নাম্বার কথা হলো এখানে কোনো ভেজাল নাই, ফ্রেশ আর টাটকা। আর দুই নাম্বার কথা হলো, দুনিয়ার প্রতিটা ফ্রুটসের মধ্যে, ফলের মধ্যে আমি আল্লাহ মাত্র একটা স্বাদ দিয়েছি। আর বেহেশতের প্রত্যেকটা আইটেম ফলের মধ্যে আমি আল্লাহ 70 রকমের স্বাদ দিয়ে দিয়েছি। কত রকমের? এই রকম করে জান্নাতীরা জান্নাতে খাবার দাবারের নিয়ামতে থাকবে। শুধু তাই নয়, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, পবিত্র পানীয় দেওয়া হবে। 4 রকমের ঝর্ণাধারা একসাথে বহমান হয়ে থাকবে। আল্লাহ বলেছেন, মাতালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, মুত্তাকিদের জন্য যে জান্নাতের ওয়াদা করা হয়েছে সেটার উপমা হলো এমন। আল্লাহ বলেছেন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, সুমিষ্ট স্বচ্ছ পানির ঝর্ণাধারা বহমান থাকবে। 1-2 লিটার পানি নয়, একেবারে স্বচ্ছ সুপেয় পানির ঝর্ণাধারা আল্লাহ বহমান করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, শুধু তাই নয়,
এমন দুধ যে দুধের স্বাদ কখনো নষ্ট হয় না, পরিবর্তন হয় না, এমন দুধের ঝরনা অবহমান করে দেওয়া হবে। আচ্ছা আপনারা বলেন তো, আপনার বাড়িতে যদি গাভী থাকে, দুধ দোহন করে আজকে রাখেন, কালকে বা পরের দিন কি দুধ থাকবে নাকি? দুধ থেকে কি হয়? কি হয়? দধিও তো হয়, ঘি হয়, হয় কি হয় না? দুধ আর দুধ থাকে না, সময় গেলে এটা ঘি হয়ে যায়। সময়ের পরিবর্তনের সাথে সাথে দুধ এক সময় দই হয়ে যায়। কিন্তু আল্লাহ বলেছেন এমন এক দুধের ঝরনা জান্নাতীদের জন্য বহমান করব, দুধ দুধই থাকবে, স্বাদ কখনো পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ বলেছেন ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন, মদের ঝরনা বহমান থাকবে। বলুন হুজুর এটা কি কইলেন? মদ তো জানি আমরা হারাম, দুনিয়ার মদ এগুলা হারাম, কারণ এগুলা পান করলে মানুষের সেন্স ঠিক থাকে না, বউরে গিয়া মা ডাকে, সেন্সলেস হয়ে যায়, তার মাথা ঠিক থাকে না। কিন্তু জান্নাতে সেই শরাবের ভেতরে অপবিত্র কিছু থাকবে না। আল্লাহ বলেছেন লা ফিহা গাউলু ওয়া লা হুম ইউনজাকুন, আল্লাহ বলেছেন সেই পানীয়ের ভেতরে কোনো ধরনের